মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন, লান তারানি, কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন, বেশি আদরের ছিলেন। তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন তাহলে একটু পরীক্ষা হোক, টেস্ট হোক, দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে। আল্লাহ তাআলা তার সম্মুখ থেকে ৭০,০০০ পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি, ডাইরেক্ট। তিনি তো দেখতে পারবেনই না, পাহাড়ের উপরে নূর ফেলেছেন, সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এখানে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মুসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন। অন্য কোনো সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারীম থেকে। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোনো মনুষ্য শক্তির দৃষ্টিসীমার ভিতরে কোনো দৃষ্টিশক্তি লা তুদরিকুহুল আবসার